প্রোফাইল। ওটা কি লাইক গুগল ম্যাপ ধরেন, হ্যাঁ, না, ওটা নিয়ে একটু কোন- একটু হ্যাঁ, একটু বললে হয়তো বুঝবো। ওকে, ওটা হচ্ছে যে বেসিক্যালি আপনাদের বিজনেসটা হচ্ছে যে গুগলের মধ্যে প্লেস করা, অ্যান্ড ওইভাবে যেমন অনেকজন আমরা অনেক সময় অনেক কিছু নেওয়ার সময় গুগলে সার্চ করি যে ফর এক্সাম্পল অ্যাপ্লায়েন্সেস, আই এম ওয়ার্কিং উইথ দ্যাট, সো অ্যাপ্লায়েন্স রিপেয়ার নিয়ার মি, যদি আমরা ওইভাবে টাইপ করি যে আমার এখানের মধ্যে যারা যারা অ্যাপ্লায়েন্স রিপেয়ারি স্টোর আছে তাদের লিস্টগুলো ভিজিবল হবে। ওকে, তো এইভাবে তারা কোম্পানিজটা কি করে আমাদের তাদের গ্যাপগুলো গুগলের মধ্যে রাখে। সো আপনারা যদি চেক করেন আমাদের প্রোফাইল, আমাদের ডিজিট পাল্প ওটা টপ র্যাঙ্ক, মানে চিটাগের মধ্যে টপে আছে র্যাঙ্কিং। জিএমপিতে তা সো না যত বেশি, হ্যাঁ জিএমবিতে, ইয়েস জিএমবিতে, সো যত বেশি র্যাঙ্কে থাকবে ওটার মানে ওটা অ্যাডভান্টেজেস বেশি থাকে। ওকে, সো আমি কি করি, রিসার্চ করি, রিসার্চ বলতে বেশি রিসার্চ তেমন করি না, আমি জাস্ট পেন পয়েন্ট দেখার ট্রাই করি। সো যদি একটা নাম্বার থাকে আমি নাম্বারটা প্লেস করে আমি দেখি যে তাদের গুগল মাই পেজের মধ্যে কতটুকু রিভিউজ থাকে। অনেক সময় রিভিউজ দিয়ে দেখি যে রিভিউজ যদি কম থাকে দেন আমি কলের মধ্যে ওটা বলার ট্রাই করি যে আপনাদের রিভিউজ কম, দেন ইফ ইউ ওয়ান্ট উই ক্যান ইনক্রিজ দ্য রিভিউজ। আবার অনেক সময় কি করি আমি like তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মধ্যে যাই, যে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মধ্যে কি কি প্রবলেম আছে, যেমন অনেক সময় ফেসবুকের মধ্যে এঙ্গেজমেন্ট কম থাকে, ওমা মা আবার অনেক সময় দেখা যায় যে কি ওমা 1 ইয়ার আগে অ্যাক্টিভ থাকে, কোনো অ্যাক্টিভনেস নেই, এঙ্গেজমেন্ট নেই। তো আমি যখন এভাবে তুলি ধরি দেন ওরা একটু ইন্টারেস্টেড থাকে। আদার দ্যান দ্যাট রিসার্চ না করলে আমরা নিজেরাই অনেক সময় কনফিউজ থাকবো যে আমি কলে কি কত বলবো। টাকা না, তো আমি সবসময় ট্রাই করি ফেসবুক, গুগল মাই বিজনেস পেজ, অথবা কোনো ধরনের পেন পয়েন্ট ধরে ওদের সাথে কথা বলার জন্য, কথা বললেও তাদের ইন্টারেস্ট থাকে। অ্যান্ড ওপেনিং লাইনটা ডিপেন্ড করে ডিফারেন্ট কান্ট্রিজে ডিফারেন্ট ভাবে ওপেনিং লাইনটা হয়। অস্ট্রেলিয়া ক্লায়েন্টসরা যা আমি আগে এক্সপিরিয়েন্সে বলতেছি সেটা হচ্ছে যে খুব নর্মাল ভাবে তারা কথা বলে, তারা কনভারসেশন করতে চায়। বাট সো আমি কি করি, জাস্ট না হাই কুল কেক জিজ্ঞেস না, করি, এটা অ্যান্ড কুক অবশ্যই আনিলিও তাদের খালা টোন বানি। দেখে বুঝে যায় ইফ দে আর বিজি উই ক্যান আন্ডারস্ট্যান্ড। তো ওইরকম বিজি থাকলে আমি আস্তে আস্তে ট্রাই করি তাদেরকে একটু হাউ আর ইউ বলি ট্রাই, and I ask the permission. তাদের পারমিশনে আমি অনেক সময় নিই দ্যাট ক্যান আই জাস্ট হ্যাভ আ মিনিট অফ ইয়ার টাইম, তো ওইভাবে বলি। তা ওরা যদি হ্যাঁ বলে দেন আমি কন্টিনিউ করি আমার পেজ, বিকজ অনেক সময় তাদের সাউন্ড শুনে বোঝা যায় যে কি তাদের মানে কিরকম সিচুয়েশন, অনেক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, ব্যাকগ্রাউন্ড কোনো কেউ ওয়ার্কার কাজ করলে তো ওই টাইমে তারা কনভার্সেশন করতে চায় না, তো ওইভাবে একটা থাকে আর কি। অ্যান্ড অবভিয়াসলি প্রেজেন্ট ভ্যালিউ, লাইক আমরা যখন পিচটা রাখবো পিচটা অবভিয়াসলি ডাকতে হবে যে কেন তারা কাজ করবে আমাদের সাথে, আহ, আমাদের সাথে কাজ করে তাদের বেনিফিটটা কি হবে, আর কেমনে তাদের যদি কোনো প্রবলেমস থাকে, কোনো ল্যাকিংস থাকে, ওটা কেমনে আমরা সলভ করবো ওটা। অ্যান্ড ফোর্থলি হচ্ছে যে হ্যান্ডেল অবজেকশন। আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট, বি পেশেন্ট অ্যান্ড কাম, দিস ইজ সামথিং ওয়ার আমি বেশিরভাগ ফেস করে থাকি, বিকজ টু বি অনেস্ট ইউএসএ ইউকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসটা অনেক সময় মানে ফোন কেটে দেয়, অ্যান্ড অনেক সময় অনেক ফ্রাস্ট্রেট হই আমি, প্রত্যেক দিনই অনেক দিন যায় আমার যে আমার খুব ফ্রাস্ট্রেট ফিল হয় যে আমি কেমনে লাইক একটা কল করি, দুটা কল করি, প্রত্যেকটা কল দে হ্যাং আপ। অ্যান্ড তো এটা হচ্ছে যা কোনো কিছু নেই, এটা একটা মেথড, এইভাবে থাকবে। আমি যদি একদিনে 70-50টা কল দিই, অনেক সময় দেখা যায় যে কি 5 জনই কল তুলছে আমার। তো এটা না যে কি আইল গেট লাইক ডিপ্রেসড হয়ে যাবো, অথবা আল ফিল মানে ভালো লাগবে না আমার। বাট হ্যাঁ, পেশেন্স রাখা ট্রাই করি, অ্যান্ড সবসময় থাকে যে ঠিক আছে সমস্যা নেই, নেক্সট টাইম আরো ভালো করে করবো। আর অনেক সময় তো তারা ডাইরেক্টলি মানে মানে দে ইউজ স্ল্যাংস, অনেক সময় স্ল্যাংসও ইউজ করে থাকে, লাইক একটু ব্যাড ওয়ার্ডস অনেক সময় বলে, বিকজ তাদেরও ফল্ট না, এটা হচ্ছে যে কি আমার তাদের কাছে অনেক কল যায়, অনেক ইন্ডাস্ট্রি থেকে, অনেক মার্কেটিং এজেন্সি থেকে তাদের কাছে অনেক কল যায়, সো দে গেট ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেটেডটা কি করে কলের উপর তুলে দেয়। তো ওটা ইটস নট এ বিগ ডিল, ওটা আস্তে আস্তে হ্যান্ডেল অবজেকশনটা ইয়ে করতে হবে, লাইক পেশেন্স থাকতে হবে, কাম থাকতে হবে। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ মিটিং বুক করতে হবে, যদি তারা ইন্টারেস্ট দেখায় দেন সাথে সাথে আমি কি করি ওদেরকে এটা বলি যে কি আমাদের প্রসেস হচ্ছে যে দ্যাট আমরা জুম কলের মাধ্যমে মিটিংটা করি, সো দ্যাট আমরা আপনাদেরকে আমাদের টেস্টিমোনিয়ালস অথবা কেস স্টাডিজ ওগুলো আমরা শো করতে পারি। তো এই লাইনগুলো বললে তারা একটু হুক হয়। তো ওটা কল কাটার আগে ওটা সবসময় বলার ট্রাই করি, বিকজ দে a lot of times they think that we are scams. আমাকে স্ক্যাম বলে অনেক সময় ফোনটা কেটে দিই, দ্যাট ডোন্ট স্ক্যাম মি, আই নো ইউ গাইজ আর স্ক্যামার্স। তো আমি এক্সপ্লেন করি দ্যাট we are not scammers, that we can show you proofs, if you want we can conduct a Zoom call and we can show you our testimonials, everything. তো ওরকম বলে তারা একটু আস্তে আস্তে
বিলিভ করা ট্রাই করে। আর লাস্টলি এই পয়েন্টটা অলরেডি করেছিল, সেটা হচ্ছে যে কল যেটা হবে এটা যদি ইন্টারেস্টেড থাকে ইন্টারেস্টেড প্লেস করব, আর যদি নট ইন্টারেস্টেড থাকে ওটা নট ইন্টারেস্টেড প্লেস করব। বাট আবার অনেক সময় অনেকগুলো আমার ক্ষেত্রে 2-3টে ক্লায়েন্ট আছে যারা হচ্ছে নট ইন্টারেস্টেড বলিতে, বাট তারা একটু ইনফরমেশন কোথা থেকে কল করছি, আমি কেমনে জানি তাদের বিজনেসের ব্যাপারে। সো দে সে দে নট ইন্টারেস্টেড, বাট আমি ওদের কি করি ফলো আপের মধ্যে রাখি, মানে নট ইন্টারেস্টেড লিস্টে আমি রাখি না। সো আমি মার্ক করে রাখি একটা কালার দিয়ে যে তারাই নট ইন্টারেস্টেড, বাট যদি এক দুবার ফলো আপ করে মেবি ইন্টারেস্টেড হতে পারে। সো এটা হচ্ছে যে দ্য ওভারঅল প্রসেস, and here are the little tips of success, like how to do. It is listen more and talk less. This is very important. আমি কি করি, আমার ইনিশিয়াল ডেজ এর মধ্যে অনেক কথা বলতাম, মানে আমি ইটস লাইক আই এম দ্য মেন ক্যারেক্টার অ্যান্ড আমি স্পিক করবো, তাদেরকে আমি স্পিক করতে দিব না। বাট ওইভাবে তারা ইরিটেট হয়ে যায় অ্যান্ড দে কাট দ্য কলটার সাথে সাথে কাট করে দেয়। অ্যান্ড আমি যখন আবার কল করি দে ডোন্ট পিক দ্য কল। সো ওটা আমি বুঝছি যে আই এম স্টিল লার্নিং আ লট অফ থিংস, বাট আমি যা বুঝছি যে উই হ্যাভ টু স্পিক লেস, আর ওদেরকে বলার একটু সুযোগটা দিতে হবে, অ্যান্ড দে আর দ্য মেন ক্যারেক্টার নট বি। অ্যান্ড অবভিয়াসলি ক্লায়েন্টের নিডসটা বুঝতে হবে। কনভারসেশন সবসময় ন্যাচারাল রাখার ট্রাই করতে হবে। লাইক অনেক সময় লাইক কল সেন্টারের মধ্যে অনেক সময় আমি যা দেখি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল যেটা আমি আমার কল মানে স্টার্ট করছি কলিং এ, সো আমি কি করতাম, আমি বলতাম হাই হাউ আর ইউ, মানে একটু গার্লিশ টাইপ বলতাম, একটু ফেক অ্যাকসেন্ট থাকতো আমার। তো ওটা আমি 5 days ট্রাই করে দেখছি, মানে আই থট দ্যাট ওইভাবে কথা বললে হয়তো একটু হুক হবে, বাট না, ওইভাবে কথা বলার পরে দে কাট দ্য কল ইমিডিয়েটলি। সো একদম ন্যাচারাল যেভাবে লাইক আই এম টকিং রাইট নাও ওইভাবে একটু কনফিডেন্স হয়ে বলতে হবে। অ্যান্ড that's the thing I said, confidence is the key and we should believe in our service. And তাদেরকে কিছু কোশ্চেন্সও অনেক সময় জিজ্ঞেস করতে হবে যে তোমরা কি লাইক আরন্ট ইউ গেটিং, আমি বেশিরভাগ ইউজ করে থাকি যদি আমি রিভিউর ক্ষেত্রে বলি সেটা হচ্ছে যে লাইক আরন্ট ইউ গেটিং আ লট অফ কলস ফ্রম ইউর গুগল মাই বিজনেস প্রোফাইল, মানে তোমার রিভিউ তো দেখলাম অনেক কম, তোমার গুগলের মধ্যে আছে শুধু 20টা রিভিউ, সো তুমি কি কোনো কল পাও না? তো ওরা অনেক সময় বলে যে কি হ্যাঁ হ্যাঁ আমরা পাই কল। তখন আমি বলি যে আপনারা কল পাইলে আপনাদের এখানে রিভিউস কম কেন? তো এইভাবে করে কনভারসেশন স্টার্ট করি, দেন দে স্লোলি দে ট্রাই টু টেক আউট দেয়ার পয়েন্টস। আবার অনেক সময় তারা নিজ থেকে বলে যে কি না আমরা কল পাচ্ছি না, ওইভাবে করে বলে কিছু আর বলার নেই। সো তখন আমি আমার এন্টার করে আই সে দ্যাট ওকে সো উই আর মার্কেট সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন মাই কান্ট্রি অ্যান্ড উই আর ইন দ্য টপ 3 র্যাঙ্কিং। সো দিস আর মাই ফিউ ডায়লগস যেটা আমার অলরেডি বাই হার্ট থাকে। সো ওইভাবে বললে দেন একটু হুক হয় আর কি। অ্যান্ড আমি অবভিয়াসলি ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক নোটস। আমি কি করতাম ইনিশিয়াল ডেজে আবার নোটস রেডি করে রাখতাম, বিকজ পিচ কি বলবো, কল তুললে আমার অনেক সময় ভয় লাগতো যে ইয়ার কল তুলছে আমি কি বলবো এখন। সো আমি টু বি অনেস্ট আমি এখন কোনো নোটস নেই আমার কাছে, বাট আমার একটা বুক অলরেডি ছিল যেখানের মধ্যে আমি নোটস রেডি করে রাখতাম, অ্যান্ড নোটসের মধ্যে আমি দেখাতাম, মানে আমি বলতাম লাইক কল পিক করার সাথে সাথে কিছু এক দুটা সেন্টেন্স থাকতো যেটা আমি ইউজুয়াল ইউটিউব থেকে অ্যান্ড ইনস্টাগ্রাম থেকে আমি ইয়ে করছিলাম, লিখছিলাম। তো ওগুলো নিয়ে আমি কি করতাম অ্যাপ্রোচটা রাখার ট্রাই করতাম। অ্যান্ড প্রত্যেকবার নোট হোয়াট ওয়ার্কস বেস্ট ইন কনভার্সেশন অ্যান্ড ডু অ্যাকর্ডিং টু দ্যাট অ্যাপ্রোচ। এটাও অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, বিকজ অনেক সময় যেটা আমরা মানে এক ফ্লোতে যেটা বলি ওটা কাজ করে না। যেমন অ্যাজ আই সেড দ্যাট অস্ট্রেলিয়ান পিপল তারা একটু কনভার্সেশন করে, তো তাদের পিচটা আমি ওইভাবে রাখার ট্রাই করি যে আচ্ছা ঠিক আছে হাই হাউ আর ইউ। আর যদি ইউএস এর ক্লায়েন্ট থাকে তাহলে ট্রাই করি যে সাথে সাথে একটু হুক দেওয়ার জন্য, বিকজ তারা কথা বলতে একদমই চায় না। অল আউট অফ টাইমস যে আমার সাউন্ড শুনি তারা কেটে দেয়, বিকজ দে আন্ডারস্টুড দ্যাট ইটস এ কোল্ড কল অ্যান্ড দে ডোন্ট ওয়ান্ট এনি মার্কেটিং মিক্স। সো ওরা কী করে সাথে সাথে কলটা কেটে দেয়। সো আমি সাথে সাথে পয়েন্টটা রাখার ট্রাই করি যে তোমার এটা একটা সমস্যা। অনেক সময় একটা হুক হয় অনেক সময় হুক হয় না। সো স্টিল আই এম লার্নিং অ্যান্ড আমি ট্রাই করি সবসময় প্রত্যেকবার ডিফারেন্টভাবে কনভারসেশন স্টার্ট করার জন্য, অ্যান্ড ওইভাবে একটা এবি টেস্টিং এর মতন করি আর কি। যদি এই কনভারসেশনটা আমার ভালো যাচ্ছে, এটা দিয়ে হুক হচ্ছে, দেন আমি ওই কনভারসেশনটা আর বাকি 10-15টা কলার জন্য আমি ট্রাই করতে থাকি। সো এটা হচ্ছে যে কিছু টিপস যেটা আমি শেয়ার করবো আর যেটা আমাকে পার্সোনালি খুব আমি নিজ থেকেও শিখছি অ্যান্ড হেল্প করছে অনেক বেশি। And here are the few common mistakes I think we should avoid. It's talking too much, যেটা অলরেডি উপরে এখানে আমি প্লেস করছি। অ্যান্ড মানে অতিরিক্ত কথা বলে ফেললে ওরা কি করে দে গেট ইরিটেটেড, আর সাথে সাথে গেট ফ্রাস্ট্রেটেড ইরিটেটেড অ্যান্ড দে কাট অ্যান্ড দে ইভেন তারা অ্যাড্রেসও করে দ্যাট ইউ আর স্পিকিং টু ফাস্ট, ইউ আর স্পিকিং টু মাচ, ক্যান ইউ স্লো ডাউন।
তো ওরা অনেক সময় এটা বলে। এটা আমি আমার কোল্ড কলের ফার্স্ট ডেতে আমি অনেক ফেস করছি। দে আর লাইক, ইউ স্পিকিং টু মাচ, ক্যান ইউ স্লো ডাউন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড এনি সিঙ্গল ওয়ার্ড। তো আমি কি করে আসলে, ওকে ফাইন, আই এম গোনা স্পিক স্লোলি অ্যান্ড প্লিজ লিসেন কেয়ারফুলি। সো ওইভাবে আর তাদের কথাটা আমি একটু শোনার ট্রাই করি। আর ফার্স্ট অফ অল সেলস পিচে কখনো জাম্প অনেক সময় আমি করি, টু বি অনেস্ট, বিকজ অনেক সময় যদি সেলস পিচে জাম্প না করি, দে ডোন্ট হ্যাভ, মানে অনেক সময় দেখা যায় তাদের সময় থাকে না, ওরা চায় তাড়াতাড়ি কথা বলে তাদের ফোনটা কেটে মানে কেটে দিবে, ওইরকম তারা চায়। সো আমার তো আমার সেলস পিচ রাখতে হবে। সো আমি অনেক সময় কি করি, আমার সেলস পিচটা ইমিডিয়েটলি রাখার ট্রাই করি, বাট অনেক সময় লট অফ টাইমস ইট ডাজ নট ওয়ার্ক। তারা চায় একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার যদি থাকে, হাই হাউ আর ইউ, সো হাউস এর ডে গোয়িং, কিছু ইনিশিয়াল কিছু কোশ্চেন অ্যান্ড একটু পারমিশন নিই আমি, as I said that can I have 30 seconds of your time and it will be valuable। ওইরকম যদি বলি তাদের থেকে লাগে যে কি হ্যাঁ 30 সেকেন্ড তো বেশি না, আমি ভ্যালুয়েবল বলছি, দেন দে সে দ্যাট ইয়া ওকে বাট বি কুইক, ওই জিনিসটা ইউজ করে থাকে। অ্যান্ড সাউন্ডিং স্ক্রিপ্টেড, হ্যাঁ স্ক্রিপ্টেড সাউন্ড যেহেতু না করি, এটা আস্তে আস্তে মানে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, বিকজ আই সেড দ্যাট ফার্স্ট অফ অল আমি একটা নোট মেনটেন করে ট্রাই করতাম, ওই নোটটা আমি এখন ইউজ করি না, বিকজ আই থিঙ্ক দ্যাট মানে আমার একটু এক্সপিরিয়েন্স বলবো অথবা আমার হ্যাবিট, যেহেতু আমি কল করতে একটু হ্যাবিট হয়ে গেছে, যে কারণ নোটটা আমার দেখা দরকার নেই, আমি এখন ওইভাবে এমনিতেই কল করে র্যান্ডামলি আমি কথা বলা স্টার্ট করে দিই, ওদের কিছু পেন পয়েন্ট ধরে। তো ওটা অ্যান্ড ইগনোরিং অবজেকশন অ্যান্ড ইনস্টেড অফ অ্যাড্রেসিং দেম, আর তাদের অবজেকশন তারা যেটা বলে ওটা এগ্রি করতে হবে। যেমন আজকে একটা ক্লায়েন্ট ছিল, তারা বলতেছে যে লাইক হি ওয়াজ ফ্রম অস্ট্রেলিয়া, আর সে বলতেছে যে আমি আই সেড দ্যাট আপনার এটা একটা প্রবলেম, তো ও বলতেছে আই ডোন্ট নিড ইউর মার্কেটিং নিডস, আই এম ফ্রম ইন্ডিয়া, মাই রিলেটিভস ওয়ার্কস ইন এ ভেরি বিগ কোম্পানি, ওইভাবে করে বলছে। তো আমি ওনাকে বলছি যে আপনার যে রিলেটিভ কাজ করে দ্যাটস গুড, বাট আপনার তো এটা আরো ইমপ্রুভ করতে হবে, ওইভাবে র্যাঙ্ক করতে পারবো না হায়ার। তো লাইক হি ওয়াজ লাইক নো উই ডোন্ট নিড ইউর হেল্প, একটু অ্যাগ্রেসিভ ওয়ে চলে আসছে। তো ওইভাবে করে আসলে আচ্ছা ফাইন, আমি একটু আস্তে আস্তে বলি ওনাকে। তো আমি ইনিশিয়ালি আমার একটু অ্যাগ্রেশন চলে আসছে, বিকজ I was speaking so softly, and he was like, "We have a big company in India. My brother-in-law is working in an IT firm. This that." So আমি ওনাকে বলছি যে, "Okay, fine. Your brother is working in IT firm. That's good. But I think we can really help you out. আর আপনি যদি চান আমাদের সাথে জুম মিটিং করতে পারবেন, and rest is up to you. But the things that we want to show you that we are not scams as usual, and we can provide you value rather than you taking service from elsewhere." সো স্টিল সে কনভার্ট হয় নেই, বাট আই থিঙ্ক আমি তাও ওনাকে ফলো ব্যাক দুবার রাখবো মেবি, বিকজ উনি আমার সাথে অনেকক্ষণ লাইক 2-3 মিনিটসের মধ্যে কথা বলছে। সো এটা একটা পয়েন্ট যারা আমি ফলো আপে রাখি, যারা লাইক মোর দেন 1 মিনিট 2 মিনিটস কথা বলে, বিকজ দে আর ইন্টারেস্টেড, আই ফিল একটু না একটু ইন্টারেস্ট তাদের থাকে। তো মেবি ওই কনভারসেশনটা কন্টিনিউ করে, বাট তারা ডাইরেক্টলি আপফ্রন্ট বলতে পারে না যে ইয়া উই নিড সার্ভিস, তারা একটু ঘোরায় আর কি। তো আমি কি করি, ফলো আপে রাখছি, আর কিছুদিন পর আমি ফলো আপ করে দেখবো উনি কি বলে আর কি। অ্যান্ড ফর গেটিং টু ফলো আপ আফটার কল, ফলো আপ করতে হবে। ফলো আপ না করলে দেখা যায় যে কি আসে না, কনভার্ট হয় না, এক দুবার ফলো আপ করলে। অ্যান্ড ফলো আপ করার সময় টোনটা একটু চেঞ্জ রাখতে হবে, মানে ওই পিচ যেটা আমি আগে ইউজ করছি ওটা আমি সেম পিচটা আবার রাখবো ওটা। অ্যান্ড হিয়ার আমি আপনাদের জন্য কিছু এটা হচ্ছে টু বি অনেস্ট আমার সেলফ অফ মোটিভেশন, আমি যখন স্টার্ট করছি এখানে কিছু ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি গিয়া করছি। এটা হচ্ছে যে কিছু কোল্ড কোরের যারা এক্সপার্ট বলবো, অথবা দে আর ভেরি গুড, আই ফিল দিস ইজ ড্যানিয়েল জি। ওর কোল্ড কোলের ভিডিওস গুলো ইটস অ্যামেজিং। আমি ফার্স্টে কি করতাম, আমি তাদের মানে তাদের যারা পিচ করতো, মানে ওরা সবকিছু শেয়ার করে দেয়, ওকে বিভিন্ন লাইক অনেকগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে। হি ইজ হ্যাভিং মোর দ্যান 6.1 মিলিয়ন ফলোয়ার্স, আর সবাই অনেক ভালো। অ্যান্ড আই থিঙ্ক আপনারা যদি সার্চ করেন লাইক অনেক ফ্যামিলিয়ার থাকবেন, তারা অনেক ভালো ইন্ডাস্ট্রিতে তারা কাজ করে। অ্যান্ড আমি তাদের নোটসগুলো মেনটেন করে ট্রাই করি আর কি। বেসিক্যালি তারা কি নোটস দেয় সেটা হচ্ছে যে ইফ আ ক্লায়েন্ট সে নট ইন্টারেস্টেড সে দিস, তো আমি কি করে ওই সে দিস যেটা বলে ওটা আমি নোটবুকের মধ্যে লিখে রাখি। মানে এখন করি না, এখন তো একটু মুখস্থ হয়ে গেছে আমার, বাট আমি লিখে রাখি। অনেক সময় ওয়ার্ক করে, আজ অনেক সময় ওয়ার্ক করে না, বাট ডিফারেন্ট ভাবে ওটা লেখা ট্রাই করি। আর আবার অনেক সময় কি করে ক্লায়েন্টরা বলে যে মানে মিটিং বুক করবে বলি গোস্ট করে দেয়, তাহলে ওটাতে কি করতে হবে, তো ওটার মধ্যে তারা একটা দিয়ে দেয়। সো বেসিক্যালি দে সে দ্যাট বেশিরভাগ তারা বলে যে যদি ক্লায়েন্ট গোস্ট করে টু সেন্ড দেম আ ভিডিও অফ ইয়োর সেলফ, ওইভাবে করে বলে। আর আরো অনেক কিছু টিপস, ইফ ইউ সার্চ অ্যাবাউট দাম
আপনারা নিশ্চয়ই ইনস্টাগ্রামে তাদের পাবেন অ্যান্ড ইটস অ্যামেজিং। আমি তাদেরকে আমার লিটারালি মাই ইনস্টাগ্রাম ফিড ইজ ফুল অফ দেয়ার ভিডিওস। এটা হচ্ছে সেল বাই মানি আই থিঙ্ক। এখানে ও হচ্ছে একটা অনেক বড় মার্কেটিং এজেন্সি ইন দুবাই, ওখানের মধ্যে কাজ করে ট্রাফিক মিডিয়া। ও ট্রাফিক মিডিয়াটা আমি অনেক ফলো করি, ওখানে অনেক লার্জেস্ট একটা মার্কেটিং ইন্ডাস্ট্রি জিসিসিতে। সো ওটা অ্যান্ড দিস ইজ গ্র্যান্ড কাডন। ওনার ভিডিওটা অনেক ভালো, ইউনো লাইক বেস্ট একটা সেলস স্পিচ উনি রেডি করে। অ্যান্ড ইভেন সে তার মেয়েকেও অনেক ভালোভাবে ট্রেনিং দেন। হার ডটার ইজ লাইক 12 নাকি 13 বছর, বাট ওই মেয়েটা অনেক সুন্দর করে সেল করে কাস্টমারদেরকে, লাইক মোর দ্যান $1000, মানে $2000। তো অনেক সময় দেখে অনেক ইন্সপায়ার হয় যে কি হ্যাঁ, মানে অনেক সময় আমরা কল করার পরে যখন কোনো রেসপন্স ভালো পাই না, সো আই গেট আ লট অফ টাইমস ফ্রাস্ট্রেটেড। তো আমি কি করি, তাদের ভিডিও দেখি আর লাইক ওকে ফাইন, আস্তে আস্তে করে গিয়া করতে পারবো। অ্যান্ড দের ইজ ওয়ান মোর আই থিঙ্ক, ইটস কল বাই সাদ, আমি এটা মেনশন করে নিই, আমি মেনশনে ওনার ভিডিওসগুলো অনেক ভালো। সো বেসিক্যালি এখানে কিছু ভিডিওসের আমি মোটিভেশন, আমার পার্সোনাল মোটিভেশন, যাদের সাথে আমি যাদের ভিডিওস আমি দেখে নোট ডাউন করি, আর মানে খুব মোটিভেট ফিল হয় যে তারা যদি করতে পারে অবভিয়াসলি উই ক্যান, আমরাও কিছু হাই টিকেট ক্লায়েন্ট সেল করতে পারবো। মেবি একটু লেট হচ্ছে, বাট ইনিশিয়ালি করতে পারবো। সো এটা হচ্ছে যে কিছু মোটিভেশন, ইউ ক্যান ওয়াচ দেয়ার ভিডিওস ইফ ইউ ওয়ান্ট, ইটস রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট, এটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড গ্রোথ। লাইক আপনারা কি এক্সপেক্ট করতে পারেন এখান থেকে? সো আমি গাইড করবো আপনাকে, আমার সাথে সাথে অবভিয়াসলি সুমন দাদা আছে and অনিক ভাই আছে। সো কোনো ধরনের প্রবলেম ফেস করলে লাইক লিডস এর ক্ষেত্রে অথবা অনেক সময় কলের ক্ষেত্রে, দেন উই ক্যান হেল্প ইউ। অ্যান্ড ম্যানেজার সাপোর্ট ফর ট্রেনিং টুলস, কন্টেন্ট টুলস অথবা ট্রেনিং আরও যদি আপনাদের ভালোভাবে কিছু জানার ইচ্ছা থাকে, দেন উই উইল হেল্প ইউ। And obviously opportunity to grow with proven results. Initially if you get more results, then you will get more opportunity to grow. And last not the least, teamwork is equal to success. So this is a short slide I have. আমি জাস্ট ভালো করে এটাকে প্রেজেন্ট হয়রান করতে পারছি কিনা, জাস্ট র্যান্ডমলি আই জাস্ট টুক ফিউ পয়েন্টস উইচ আই ফেল্ট ইম্পর্টেন্ট ফর মি। অ্যান্ড যেটা আসলে কল ইটস নট দ্যাট ভেরি কমপ্লিকেটেড না, একটু সিম্পলই আছে। ফার্স্ট অফ অল আমার অনেক কমপ্লিকেটেড মনে করতাম যে কেমনে করবো, বাট একটু সিম্পল আছে। বাট ইট জাস্ট কিছু কিছু কি বলো যে পেন পয়েন্ট ধরে নিতে হবে আর কি, ধরলে আই থিঙ্ক একটু ইজি হয়ে যায়। সো ইয়া দ্যাটস ইট ফর ফ্রম মাই সাইড। আপনাদের কোনো কোশ্চেন্স থাকলে আপনারা কন্টিনিউ করতে পারেন, বলতে পারেন। আপনার কারো কি কোনো কোশ্চেন্স আছে? না, আমার সাইড থেকে নাই। মানে ইউ মেড মি আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল, লাইক খুব সুন্দর সিম্পলি ইজি ওয়েতে আপনি বুঝিয়ে দিয়েছেন। অ্যান্ড ফাহাদ ভাইয়া, আপনার কোনো প্রবলেম আছে? অ্যান্ড ফারহান আপু? ফারহান আপু, আপনার কোনো কোশ্চেন্স আছে? না আপু, ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনারা কি আপু স্ক্রিপ্ট প্রোভাইড করেন? মানে ফার্স্টে যে আমরা যে একদম ফার্স্ট যারা, ঠিক আছে, একদম যারা এন্ট্রি লেভেলে আমরা যারা আছি, তাদেরকে কি ফার্স্টে আপনি কি স্ক্রিপ্ট, আপনারা কি স্ক্রিপ্ট দিয়ে দেন নাকি? না না না, আমরা কোনো স্ক্রিপ্ট প্রোভাইড করিনি। এটা আমি নিজের, মানে আমি আমার পার্সোনাল বেনিফিটের জন্য অনেক সময় কি করতাম, ভিডিওস দেখি যে তারা বলতো যে হাউ টু স্টার্ট, মানে ওপেনিংটা কেমনে করবো। তো বিভিন্ন ভিডিওসে বিভিন্নভাবে ওপেনিংসটা তারা প্রোভাইড করে, তো আমি 2-3টা নোট করে রাখতাম, দেন ইনিশিয়ালি একটা একটা করার সময় একটা একটা বলতাম। বাট এটা আমার এখন প্রয়োজন পড়ে না, অ্যান্ড আই এম শিওর আপনাদেরও এটা জাস্ট 15-20 ডেজের জন্য যদি আপনারা ট্রাই করেন, আপনারা কিছু নোট মেনটেন করেন। বিকজ আমি যখন ডাইরেক্টলি যখন কল দিই কোনো নোট ছাড়া, কোনো কোনো এক্সপিরিয়েন্স ছাড়া, তখন কল ওরা তারা পিক করলে আমি কনফিউজ থাকি যে আমি কি বলবো। সো একটা নোট থাকলে আমি কি করে, আমি জাস্ট এটা ইজিলি একদম স্পেল করে বলে দিই, রিড করে বলে দিই। ওঠার জন্য আমি কি করতাম, ইনিশিয়ালি নোট মেনটেন করতাম, বাট এখন আমি আর কোনো নোট ইউজ করি না, আমি এখন র্যান্ডমলি বলতে থাকি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আপনি আপু যে নিয়মগুলো ছিল ওগুলো কি আমাদেরকে দেওয়া যাবে? মানে আমরা ওইটা ফলো করবো বিষয়টা এটা না, মানে আমাদের একটা আইডিয়া নেওয়ার জন্য আর কি, যে আমাদের স্টার্টিংটা কিভাবে হবে বা এই ধরনের টুকটাক আইডিয়া নেওয়ার জন্য জাস্ট আমরা একটু দেখলাম যে আচ্ছা, আমার থেকে না আসলে বুকটা খুঁজতে হবে, ওখানে আমি বেশি লিখিনি, জাস্ট 5 থেকে 6 পৃষ্ঠা আমি ফার্স্টে লিখছিলাম, আমি জাস্ট 20 ডেজের জন্য ওটা নোটটা লিখে রাখছিলাম। তো বুকটা আমার খুঁজতে হবে, ওটা আমি এখন জানি না কোথায়, যেহেতু এটা মেনটেন করি না। বাট ইফ আই গেট আই উইল শিওরলি শেয়ার উইথ ইউ। ওকে, শ্যামা, খুব সুন্দর হয়েছে আজকের মানে ট্রেনিংটা। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই এত পারফেক্ট কিভাবে হয়। কারণ খুবই সুন্দর হয়েছে, দারুণ।
গুড জব শ্যামা। তো এরপর তো একদম ইজি ভাবে হয়তো আপনারা বুঝেছেন যে কিভাবে কি হয়, বাট আমি বুঝতে পেরেছি যে আপনার মানে মানে শ্যামার যে এতদিনের পলি এক্সপিরিয়েন্স, কিভাবে প্রথম থেকে ও তো স্টার্ট করেছে, তো ও কিভাবে করেছে, কমপ্লিট করেছে, মানে সেগুলোরই একটা একটা ব্রিফ দিল আপনাকে। আমি বুঝতে পেরেছি আপনার টেকনিক্যাল যে পার্টগুলো সেগুলো অসুবিধা, সেই জন্য নেক্সট পার্টের জন্য আমি টেকনিক্যালি মানে টুলস কিভাবে ইউজ হয়, তারপর জিএমবি কি জিনিস, হ্যাঁ, ওয়েবসাইটে কোথায় গিয়ে তাদেরকে পেন পয়েন্টগুলো ধরতে হয় যে তাদের সাথে কথা বলবো, সেগুলো আমি দেখাবো। এটা জাস্ট ব্রিফ দিল একটা, আর টোটালি দেখালো যে কিভাবে কোল্ড কলিংটা কাজ হয়। এটা কিন্তু কমপ্লেক্স কোনো ব্যাপার না, যে শ্যামা যে যেমন ভাবে বললো, জাস্ট নর্মালি একটা ব্যাপার, বাট কমপ্লেক্স কারণ এখানে রিজেকশন আছে। পেন পয়েন্ট, আপনি যদি পেন পয়েন্ট না ধরে নর্মালি কথা বলেন তাহলে তার ইন্টারেস্ট থাকবে না। এবার আপনি নিজের থেকে চিন্তা করুন যে আপনি যদি হতেন, আপনি যদি পার ডে 10টা করে কল পেতেন বা 5টা করে কল পেতেন, সাডেনলি একজন ফোন করলো, আমি এই কোম্পানি থেকে বলছি, বাট তারা সেরকম শুনবে না। বাট আপনি যদি তার পেন পয়েন্ট, যেমন ধরুন আপনার জিএমবি তে কম রিভিউজ আছে, অথবা আপনার ওয়েবসাইটের স্পিড কম, ঠিক আছে, ওরা খুব সিনসিয়ার হয় এই ব্যাপারে যে তাদের ওয়েবসাইট ঠিক আছে কি না। ঠিক আছে, ওরা তো অনেক টাকা আর্নিং করে, মানে মানে ওদের ওয়েবসাইট থেকে আসে। তো সেই জন্য ওরা হচ্ছে ওই ব্যাপারে না খুব সিনসিয়ার। ওদের যদি বললেন যে এই সমস্যাটা আছে, ওরা হুক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এটা করার পর হচ্ছে আপনাদেরকে একটা মিটিং এর জন্য কনভার্ট করতে হবে ফলো আপ দিয়ে, সেটা শ্যামা আছে আর আমি আছি এখানে। তো আমরা দেখিয়ে দেবো। আর আপনাদের স্ক্রিপ্ট ফারহানা, আপনি যেমন বললেন, স্ক্রিপ্ট অবশ্যই আমরা প্রোভাইড করে দেবো, প্লাস অবজেক্ট মানে যেগুলো আছে অবজেকশন হ্যান্ডেলিং সেটাও প্রোভাইড করে দেবো। ধরুন কাস্টমার বললো আই এম নট ইন্টারেস্টেড, তখন কি বলতে হবে, তো তখন বলে দেবো। অথবা বললো আই হ্যাভ টু, নো আই গট আ গো, তখন কি বলতে হবে। ঠিক আছে, আমি টোটাল সবকিছু করে দেবো। বেশি না, 15 থেকে 20 দিন আপনি খুব বেশি হলে ওটাকে ব্যবহার করবেন, তারপরে লাগবে না, তারপরে মাইন্ডে আপনার ঢুকে যাবে, ব্রেনে ঢুকে যাবে কি বলতে হবে, তখন সাডেনলি ধরুন বললো, সাডেনলি আপনি বলতে পারবেন। ঠিক আছে, তো শ্যামা আমি বলবো যে ওদেরকে একটু জিএমবিটা একটু দাদা যদি দেখানো। হ্যাঁ, জি দাদা, মানে হচ্ছে গিয়ে মানে মেইন কাজটা মানে আমি এইটাই বুঝতে পারতেছি যে একটা মনে করেন একটা ওয়েবসাইট, হ্যাঁ, সে ওয়েবসাইটটা মনে করেন সে গুগলে মানে পজিশনে অনেক নিচে আছে বা তার অনেক ফল্ট আছে, সেটা ওই ক্লায়েন্টকে বুঝায় মানে কল দিয়ে বুঝাই দেয়া যে আপনার ওয়েবসাইটে এই প্রবলেম, বা সেটা পজিশনে ফার্স্ট থ্রিতে নাই, মানে এভাবে ওকে কনভিন্স করা, এটাই তো মানে বোঝানো যে এক্স্যাক্টলি। হ্যাঁ, আছে। আপনি ঠিক ধরেছেন, বাট আপনাকে পুরোটা বোঝাতে হবে না, এইখানেই তো ব্যাপারটা। এইখানে বুঝতে পারলেই বেটার হবে। আপনাকে পুরো বুঝিয়ে কল অথবা কিছু, হ্যাঁ, মানে মোটামুটি হচ্ছে আপনাকে কনভার্ট করতে হবে না, আপনাকে মিটিং পর্যন্ত আনতে হবে, বাট আপনাকে বোঝাতে হবে যে হ্যাঁ আপনার এই সমস্যাটা আছে, আপনি দেখেছেন কি। এবার বলবে হ্যাঁ কি সমস্যা, অথবা ওদের ওদের জানেন ওদের অনেক রকমের, হয়তো বলবে পরে কল করো, বা অথবা আমি ইন্টারেস্টেড, তারপরে তার মানে অন্তত অ্যাটলিস্ট 1 থেকে 2 মিনিট যদি তারা। হ্যাঁ বলুন। তাদের কলে ধরে রাখাটাই হচ্ছে গিয়ে আমার একটু মানে প্রবলেম হবে, মানে সে তো কলটা রিসিভ করার পরে অত কিছু মানে এটা শুনতে সে ইন্টারেস্টেড ফিল করবে না মানে ফার্স্টে, যেহেতু মানে এটা হচ্ছে গিয়ে তার মানে আমার এটা মানে ওকে কনভিন্স করতে হবে, আমার প্রবলেমটা তার থাকবে কিন্তু সে সেটা নিয়ে তো এত সিরিয়াস থাকবে না, আমাকে তাকে ধরায় দিতে হবে, সেজন্য ওই প্রথম দিকে একটু মানে তারে একটা সিস্টেমে আনতে হবে, তারপর আস্তে হ্যাঁ আস্তে বুঝে বুঝে। হ্যাঁ, প্রথম 1 থেকে 2 মিনিট যে শুনেছে, ঠিক আছে, ধরুন 1 থেকে 2 মিনিট যে শুনবে, আপনার ইন্টারেস্ট আছে। আমি নিজে বলছি, আমার এখানে 6 বছরের ওপর এক্সপিরিয়েন্স আছে। তারপরে আমি অলরেডি অনেক জায়গায় কাজ করেছি, যেমন বড় মাল্টি ন্যাশনাল আপনার কোম্পানি থেকে শুরু করে সুইগি, হয়তো আপনি চেনেন না, মানে একটা $1 বিলিয়ন কোম্পানি, তো ওখানেও আমি কাজ করেছি। তো টোটালি কাজ করার পর মোটামুটি 1 থেকে 2 মিনিট যদি আপনি ঠিকঠাক ভাবে রাখতে পারেন, তো আর হবে। আর যদি এগুলো তো যে ঠিকঠাক ভাবে যদি হয়, তো এরা হাই অ্যামাউন্টের একটা মানে ডলার্স মানে আসে। ঠিক আছে, মানে ধরুন আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট মানেই অবশ্যই নিশ্চয়ই অনেক বেশি, যার জন্য আর নর্মাল ন্যাশনাল ক্লায়েন্ট থেকে অনেক বেশি চার্জ হয়। জি জি তো হ্যাঁ, তো 1 থেকে 2 মিনিট আপনাকে জাস্ট নর্মালি করলে আপনি বুঝে যাবেন, করতে করতে বুঝে যাবেন। আর কারো জি কোনো জি। কোশ্চেন আছে? ফাহাদ, রশিদ, কোনো কোশ্চেন? না দাদা, কোনো কোশ্চেন নাই তো। না ভাইয়া, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তো নেক্সট আমরা বলবো যে শ্যামা, যদি আমরা জিএমবির ব্যাপারটা একটু যদি বুঝিয়ে দেন, তাহলে মানে জিএমবির একটু দেখিয়ে দেন, বেটার হয় আর কি। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, লাইক জিএমবিটা কেমনে ও গিয়া করতে হয় ওভাবে? না না, জাস্ট নর্মালি আপনি জাস্ট ওর নামটা, কোম্পানির নামটা ক্লিক করবেন। আপনি ওপেন করুন, আমি বলে দিচ্ছি। আপনি একটু স্ক্রিনটা শেয়ার করবেন সামনে। স্ক্রিন শেয়ার? আচ্ছা। হ্যাঁ প্লিজ। ধরুন আপনি কারোর জিএমবির মানে গুগল মাই বিজনেস প্রোফাইলের, কারণ ওখান থেকে বিজনেস আসে, লোকাল বিজনেস গুলোর বিজনেস হচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইল থেকে আসে। ধরুন ওখানে আমাদের পারফেক্ট অ্যাপ্লায়েন্সের যেটা ক্লায়েন্টটা আছে, ওই ক্লায়েন্টের একবার করুন তো দেখি পারফেক্ট। আচ্ছা, আপনার তো অনেক কিছু রয়েছে, আমি বলবো অনিক দাদাকে। অনিক দাদা আপনি আছেন? এটা না, আমাদের অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের কথা হ্যাঁ, বলছিলাম। ওয়েট দাঁড়ান, আপনার কাছে মনে হয় নেই। অনিক দাদা ব্রাভোরাটা আছে আমার কাছে। আছে? আচ্ছা, হ্যাঁ। ব্রাভোরাটা হ্যাঁ দাদা ঠিক আছে, বলেন। ওপেন করুন। হ্যাঁ, ওই যে আমাদের পারফেক্টের যে আছে, আচ্ছা ওখানে ক্লিক করুন। আচ্ছা অ্যাকচুয়ালি কি দেখাতে চাচ্ছেন, রেজাল্ট ওর আমি হচ্ছে জিএমবি, প্রসেস? হ্যাঁ জিএমবি পেজ জিএমবিটা করতে। দেখাতে চাইছি। আচ্ছা জিএমপিটা বেসিক্যালি হচ্ছে, আচ্ছা একজন মনে হয় লিভ নিয়ে নিয়েছেন, লিভ মিস হচ্ছে হয়তো নেটওয়ার্ক ইস্যু, কারণ উনি আসুক না হয়, তা না হলে হচ্ছে উনি আবার আহ, ফারহানা আপনার কি, না না, আমি হ্যাঁ এখনই উভয় দেখাতে আছে চাইছিলাম। উভয় আছে, ঠিক আছে পারফেক্ট। হ্যাঁ, আমি বলছিলাম যে অনেক দাদা আপনার কি আপনি সিস্টেম আছেন এখন? সিস্টেমে আছে, সিস্টেমের সমস্যা নাই, বাট হচ্ছে অ্যাকচুয়ালি কি দেখাবেন জিএমবি, আপ- অ্যাকচুয়ালি কি জিএমবি কিভাবে কাজ করে এইটাই তো? না না, জাস্ট নর্মালি আমি দেখাবো যে জিএমবিটা কি জিনিস, কারণ সবার ক্লিয়ার হতে হবে না। এইটা এক্স্যাক্টলি মানে অপশনটা দেখিয়ে দিলেই চলবে, এই জিএমবি মূলত না কাজ না, করে আচ্ছা, কি? অপশন না, আমি আমি জাস্ট, আচ্ছা হ্যাঁ আমি এখানে করুন। টাইপ করতেছি, যেমন আমি এখানে লিখছি অ্যাপ্লায়েন্স রিপেয়ারিং নিউ জার্সি। সো এটা হচ্ছে যে বেসিক্যালি দ্য জিএমবির একটা ইয়েস, প্রোফাইল আছে। দ্যাটস দ্যাটস দ্য থিং। ওকে, সো দেখুন এখানের সবাই। মধ্যে যদি আমরা ম্যাপসে যাই, সো ম্যাপসে গেলে এখানে বিজনেস সবাদের ডিটেলস গুলো চলে আসবে। সো ওদের এখানে 66 রিভিউ আছে, আর যারা টপে আছে তারা প্রেজেন্ট করা আছে এভাবে। So, এভাবে যদি আমরা একটা ধরুন এখানে প্রেস করছি আমি, দেন তার কোম্পানি অ্যান্ড এখানে তার ওপেনিং আওয়ার্স অ্যান্ড ওয়েবসাইট সবকিছু প্লেস আছে। আবার অনেক সময় নিচে তাদের রিভিউস গুলো শো করা আছে, অ্যান্ড অনেক সময় নিচে গেলে তাদের ফেসবুক ওয়েবসাইটটা পাওয়া যায়। সো অনেক সময় যখন আমি যেমন এই কোম্পানিটাকে আমি মানে আমার কোনো পেন পয়েন্ট আমার টু বি অনেস্ট নেই, বিকজ তারা ভালোই তাদের রিভিউ আছে আর তারা র্যাঙ্কও আছে। সো আমি কি করব, জাস্ট আমি অনেক সময় ফেসবুকের মধ্যে চলে যাব। ফেসবুকের মধ্যে যাই আমি অনেক সময় দেখি, যেমন ওয়েবসাইটে যেতে হয়, ওয়েবসাইট থেকেও যাওয়া যায়, আবার অনেক সময় নিচে চলে আসে। সো এইভাবে তাদের ওয়েবসাইটে গিয়ে দেন তাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কোনো ইস্যুস থাকলে ওটা পেন পয়েন্ট করে ট্রাই করি। বিকজ আমি যদি তাদের রিভিউস নিয়ে বলি, দেন তারা তো বলবে যে আমাদের রিভিউস ভালো, আর আমরা মানে লোকাল ক্লায়েন্ট থেকে কলও পাচ্ছি আর তারা র্যাঙ্কও করতেছে। তো ওইরকম আর কি। আর পাশে যদি আমি একটু কিছু বলতে চাই, মূলত হচ্ছে যদি সময় একটু ব্যাক যান, গুগলের মধ্যে একটু যান, হুম। অ্যাকচুয়ালি জিএমবিটা কাজ করে কিভাবে আমি বলি। জিএমবি মূলত হচ্ছে লোকাল এসিও যেটাকে বলে, হ্যাঁ এটা হচ্ছে মূলত হচ্ছে এসিওরই একটা ছোট্ট একটা সাইট বলা যায়, এটা হচ্ছে লোকাল এসিও। তো নর্মালি এটা কাজ করে হচ্ছে লোকাল প্লেস গুলাতে, এজ লাইক হচ্ছে আপনি ধরেন নিউ ইয়র্কের কোনো একটা জায়গায় অবস্থান করেন, তো আপনার বাসার জন্য আপনার রেফ্রিজারেটর ঠিক করতে হবে। সো আপনি নর্মালি কি করবেন, আপনি হচ্ছে আপনার রেফ্রিজারেটর ঠিক করার জন্য আপনি রেফ্রিজারেটর রিপেয়ার ইন নিউ ইয়র্ক, অর আপনি লিখবেন যে রেফ্রিজারেটর রিপেয়ার নিয়ার মি, একটু কাইন্ডলি যদি সময়টা লিখেন রেফ্রিজারেটর রিপেয়ার নিয়ার মি। এটা তো আমার ডিটেলস চলে আসবে, প্ল্যান্স রিপেয়ার নিয়র মি। আমাদের লিখেন নিয়ার মি লিখেন। দেখেন আমি এই এখানের যে মধ্যে সব। লিখলাম নিয়ার মি, এটা হচ্ছে কি আমি তো এখন কোন জায়গায় অবস্থান করতেছি, চট্টগ্রামে, যার কারণে হুম। দেখেন এখানে যে রেজাল্ট গুলো আসতেছে এটা হচ্ছে চট্টগ্রামের রেজাল্ট দেখাচ্ছে, কারণ গুগল আপনার চট্টগ্রামের আমার লোকেশন আশেপাশের জানে। রেজাল্ট। গুগল আপনার লোকেশন জানে। সো এইভাবে কিন্তু ইউএসএ ইউকে বা ইউরোপ বলেন আমেরিকা বলেন প্রত্যেকটা দেশে এইভাবে মানুষ কিন্তু হায়ার করে, হ্যাঁ মানে ব্যক্তিদেরকে হায়ার করে এখান থেকে। সো আমরা এটা নিয়ে কাজ করি। আমাদের মূল কথা হচ্ছে কি আমরা লোকাল এসিওটা এমনভাবে করে দিই, এটার থ্রুতে হচ্ছে যাদের র্যাঙ্কিং এ নেয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন টপ 3 র্যাঙ্কিং, হ্যাঁ টপ 3 র্যাঙ্কিং এ যারা থাকে তারাই মূলত ম্যাক্সিমাম কলগুলা পায়। আবার আমি যদি অ্যাড মোডে যাই, এখানে যদি অ্যাড মোডে ক্লিক দেন এখানে দেখবেন আরো অসংখ্যগুলো আছে কিন্তু। তো এগুলো কল পায় এমন না যে ওরা পায় না। আহ, এটা হচ্ছে ডিপেন্ড অন হ্যাঁ কারা কোন লিস্টিং এ আছে।
সো এগুলা র্যাঙ্কিং এ নিয়ে যেতে গেলে অনেকগুলা ব্যাকএন্ড থেকে কাজ করতে হয়, অনেকগুলা ব্যাপার আছে যেগুলো আমরা ফিউচারে হয়তো বা জানবো কোন কোন র্যাঙ্কিং ফ্যাক্টর কাজ করে। কারণ হচ্ছে যে এজ এ কল এক্সপার্ট আমি যদি নাই জানি, আমি আসলে ক্লায়েন্ট কখনো কোয়েকশন করলে আমি আসলে বলতে পারবো না। সো বেসিক্যালি বেসিক বিষয় যদি জানা থাকে তাহলে ক্লায়েন্ট কিছু বললে আমি যাতে না থামতে পারি, আমি যাতে ওই জিনিসটা বুঝিয়ে দিতে পারি ওনাকে। এই হচ্ছে ব্যাপার, খুবই সিম্পল জিনিসটা। তো এইগুলা নিয়ে আসলে আমরা এমনিতে গাইড করবো আসলে কোন কোন, যেমন লোকাল এসিও একটা শুধু জিনিস বললাম, এখানে আমরা অনেকগুলা সার্ভিস নিয়ে কিন্তু আরো কাজ করি, শুধু লোকাল এসিও এমন না। যেমন আপু ওই যে একজন ফারহান আপু বললো যে ওয়েবসাইটের ব্যাপারে, হ্যাঁ ওয়েবসাইট ডিজাইন বা এই টাইপের ক্লায়েন্ট পেলে আমরা ওয়েবসাইটের বিষয়টা বলি। সো এটা হচ্ছে বলে দেওয়া হবে আপনাদেরকে যে কোনটা নিয়ে করবেন, বা এই উইকলি এই সপ্তাহে কোনটা নিয়ে আমরা সার্ভিস দিব, কোন কান্ট্রিতে আমরা দিব, কোন লোকেশনে আমরা দিব। তার আগে আপনি একদিন প্রিপারেশন নিয়ে নিলেন, তারপর আপনি দেখবেন যে ইজি ওয়েতে ওর সাথে কথা বলতে পারবেন। আর এবং খুবই মজার ব্যাপার হচ্ছে হয়তো বা শ্যামা এটা জানে যে তেমন কোনো মানে কুয়েকশন ক্লায়েন্ট তেমন একটা করে না। কি শ্যামা, ক্লায়েন্ট কি এমনিতে বেশি টাইপ অফ কুয়েকশন করে নাকি ওই এজ ইউজুয়াল কিছু না জিনিস না থাকে? না না, কিছুই জিজ্ঞেস করো না। ইন্টারেস্টেড থাকলে যে ওটা বলে, আর ইন্টারেস্টেড না থাকলে সাথে সাথে ফোনটা কেটে দেবে। এক দুটো এক্স্যাক্টলি, কোশ্চেন জিজ্ঞেস করে, এই যে এক্স্যাক্টলি। হোয়াট ইজ ইউর নেম, ফ্রম ওয়্যার ইউ কলিং, ওই দুই তিনটা কোশ্চেন জিজ্ঞেস করে। এটা আমাদের দেশের মতো না, তো তো তারা ইয়েস ওর নতে বিশ্বাসী। ইয়েস করলে আপনি জাস্ট একটু বলবেন, বলে জাস্ট ওর একটা ফ্রি টাইমটা জেনে নেবেন যে কখন সে মিট করতে পারবে বা বাকি বিষয় বিস্তারিত জানার জন্য। আর যারা না, তারা নাই বলে দিবে। এখন আপনি এটা বের করবেন যে না ব্যক্তিটাকে কিভাবে ইয়েস এ রূপান্তর করা যায়। এইখানে অনেকগুলো প্রসেস আছে যেটা সুমন দাদা শর্মা আপনাদেরকে গাইড করবে। তো প্রসেসটা বুঝতে পারলে খুবই সহজ, খুবই মজাদার, একটা অনেকটা গেমের মতো। আপনি বিভিন্ন ধরনের লেভেল পার করবেন, বিভিন্ন লেভেল দেখা গেছে যে আহ, কথা বলতেছেন, এর মধ্যে মিটিং ফিক্সড করতেছেন, দেখবেন একটা মজা লাগবে যে না আজকে আমি মিটিং ফিক্সড করতে পেরেছি। সো খুবই মজাদার হবে এই জার্নিটা যদি আপনারা আসলে ডেডিকেটেড থাকেন, মনোযোগ দিতে পারেন এই বিষয়গুলোতে, এতটুকুই। কন্টিনিউ করতে পারেন দাদা কিংবা শ্যামা। আচ্ছা, ওকে। তো শ্যামা, আমি আর একটা জিনিস দেখিয়ে এখন আমি আর বেশি প্রেশার দিতে চাই না ওদের মাথায়, ওরা জাস্ট নতুন আছে। এটা হয়ে গেল কেন ডিজিটাল মার্কেটিং এর নলেজ আমাদের দরকার, আপনারা তো বুঝতেই পেরেছেন। প্লাস কোল্ড কলিং প্লাস ডিজিটাল মার্কেটিং। তো আমাদের এখানে যদি মানে লোকাল এসিওতে যদি আপনি এখানে লেখেন যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন চিটাগং, আমাদেরটা প্রথমে আসবে, ঠিক আছে? তো হ্যাঁ, দেখিয়ে দিন একবার। টপ থ্রির মধ্যে তো আসবে। টপ 3 এর মধ্যে ফার্স্টেই আছে। ফার্স্টেই এসেছে ডিজিট পাল, দেখেছেন? তো আমরা এমন ভাবে কাজ করি যাতে আমাদের টপে চলে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত কোম্পানিজ আছে আমাদের টপ ফার্স্ট চিটাগাং এ, ঠিক আছে? তো ঠিক আছে, এটা আমাদের মানে কথা বলবো না। নেক্সট হচ্ছে লাস্ট যে জিনিসটা আমি দেখিয়ে এটাকে বন্ধ করব, মানে স্টপ করব, তারপর হচ্ছে আপনাদের কাজ হবে, আপনারা জাস্ট আমি স্ক্রিপ্ট যেগুলো আছে সবকিছু দিয়ে দেবো। তার আগে আমাদের কলিং টুলটা দেখাবো, যে এটা আরো সফিস্টিকেটেড একটা টুল, যে টুলটা আপনি অ্যাটলিস্ট বাংলাদেশের টপ লেভেলের যারা কোম্পানি আছে তাদের কাছে ছাড়া আর কোথাও পাবেন না, ঠিক আছে? সেই টুলটা আপনাকে দেখাবো, আর আপনাকে দেখাবো যে কিভাবে এটা কাজ করে। কারণ এটার মধ্যে অনেক রাউটিং, অনেক সিস্টেম ইউজ হয়ে তারপরে এটা হয়েছে, বাট এর ইন্টারফেসটা একদম ইজি। তো শ্যামা, প্লিজ আপনি যদি একটু দেখান টুলটা। ভিসি ডান নামের এটা। ইয়েস, কারেক্ট। এটা হ্যাঁ অন করে একটা কল করে দেখান যে কিভাবে কলটা। এটা একটা লগইন এর পাসওয়ার্ড থাকে, সো ইটস 8802, এন্ড এখানেও সেম দিতে হবে। এন্ড এখানে ক্যাম্পেইনটা প্রেস করতে হবে, এন্ড ক্যাম্পেইনের মধ্যে সিলেক্ট করতে হবে, যেমন এখন যেটা 444 আউটবাউন্ড আছে এটা হচ্ছে ইউএস এর কলের জন্য। তো আমি যখন অস্ট্রেলিয়া কল করব, সো এখানে চলে আসবে ওটা। সো বেসিক্যালি এই যাদের থেকে এটা নেওয়া হয়েছে তাদেরকে বলতে হবে যে আমি অস্ট্রেলিয়া কল করব, অস্ট্রেলিয়ার ক্যাম্পেইনটা একটু অন করে দেন। সো আমি যেহেতু রাত্রের দিকে ইউএসএ কল করি, সো ওনারা আগে থেকে এখানে 444 ইউকে বাউন্ডটা মানে ইউএসএ বাউন্ডটা সিলেক্ট করে রাখছে। সো ওটা এইভাবে প্রেস করলে দেন সাবমিট। সো
এইভাবে একটা হচ্ছে ইন্টারফেস অথবা ড্যাশবোর্ড appear করবে। দেন এটা সবসময় যেটা ইয়েলো এখানে লেখা আছে যে ইউর পোস্ট, এটা আসবে অনেক সময়। দেন এটা থাকলে কল এজেন্ট ডেকে এটা প্রেস করলে হবে। অ্যান্ড অনেক সময় এই যে যখন রেড কালারের লাইটটা থাকবে এখানে উপরে, ওটা মানে হচ্ছে যে এটা কানেক্টেড আছে, তো আমরা কন্টিনিউ করতে পারবো। আবার অনেক সময় এটা নিচ থেকে চলে যায়, মানে এটা নিচ থেকে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় রেড কালারের মাপটা। সো ওটার সময় কি করতে, জাস্ট লগ আউট করে আবার লগ ইন করলে ওটা নিচ থেকে আবার অ্যাপিয়ার করে। সো এখানের মধ্যে কল করার বেসিক হচ্ছে যে যেমন এই ইউআর পোস্ট যে এটা দেখতেছেন ইয়েলো কালার, এটা গ্রিন থাকবে। সো গ্রিন থাকলে কল করা যাবে না, ইউর অ্যাক্টিভ। সো উই হ্যাভ টু প্রেস ইট অন, এইভাবে ইয়েলো দিতে হবে, প্রেস করে ইয়েলো আনতে হবে। দেন এখানের মধ্যে ম্যানুয়াল ডায়ালের একটা লেখা আছে, ওটা প্রেস করতে হবে। দেন এখানে অবভিয়াসলি নাম্বার দিতে হবে, যেমন কি নাম্বার দিব, আমার কাছে এখানে কোনো নাম্বার নেই। সো যেমন এই ফেসবুক পেজ থেকে আমার এটা ক্যানাডার একটা নাম্বার না। সো এখানে আমি ক্যানাডা কল দিতে পারবো না এখন, বিকজ এটা তো এখন ক্যানাডার গিয়াতে না, এটা তো ইউএসএ কল দেওয়া যাবে। ক্যানাডা দিলে ওটা ক্যাম্পেনের মধ্যে সেট করতে হবে। সো এখানের মধ্যে এই নাম্বারটা প্লেস করার পরে, যেহেতু এখানে অলরেডি যেটা কান্ট্রি কোডটা আছে 1, ওটা প্লেস করা আছে। সো আমি ফোন নাম্বার থেকে কান্ট্রি কোডটা রিমুভ করে দেব। সো রিমুভ করার পরে জাস্ট এখানে ডায়াল দিলে কল চলে যাবে, এভাবে কল চলে যাবে। এই কলটা এখন যাবে না, সো এখানে লেখা থাকবে যে কলটা মানে যেতে পারবে না। এখানে বলতেছে ইয়োর কল হ্যাজ বিন ফরওয়ার্ডেড টু অটোমেটেড ভয়েস মেইল। সো এটা কলটা যাবে না, বিকজ এটা ক্যানাডা সেট করা আছে। সো ইউএসএ দিলে ইউএসএ টা যাবে। তো এইভাবেই, সো এখন অটোমেটিকলি এটা গ্রিন অ্যাপিয়ার করছে, সো এটা প্রেস করে ইয়েলো করতে হবে। এইভাবে আসবে অনেকবার, সো ডিপেন্ড করে কবার আসে। ইয়েলো দেওয়ার পরে দেন ম্যানুয়াল ডাই নাম্বারটা দিব। আর যদি আমরা অস্ট্রেলিয়া কল করি, দেন অস্ট্রেলিয়া দ্য কান্ট্রি কোড হচ্ছে 61। সো এই 1টা রিমুভ করে এখানে 61টা দিতে হবে। দেন এখানে যে নাম্বারটা দিব, এখানের মধ্যে 61 থাকবে অস্ট্রেলিয়াতে, ও 61টা কান্ট্রি কোডটা রিমুভ করবো, যেহেতু আমরা উপরের মধ্যে অলরেডি ডায়াল কোডটা দেওয়া আছে। অ্যান্ড সেম গোস ফর ইউকে দিলে 44 দিতে হবে, 44 কান্ট্রি কোড এখানে দিব। আর এখানে যদি কান্ট্রি কোড থাকে নিচে, ওটা রিমুভ করে। সো এইভাবে দিয়ে ডায়াল কল করলে চলে আসবে। এই কলটা যায় নাই, সো 10 সেকেন্ডস পর অটোমেটিকলি এখানে একটা ইন্টারফেস চলে আসবে, যেমন এখানে দেখতে পারবেন লাইভ কল হাঙ্গার, বিকজ আমি কান্ট্রি কোড ডিফারেন্ট দিছি অ্যান্ড কলটা যাবেই না, এটা ক্যানাডার নাম্বার। আর ইউকে আমি ইয়া করছিলাম, কান্ট্রি কোড দেওয়া আছে। সো এইভাবে আসার পর এখানে নট ইন্টারেস্টেড জাস্ট ডাবল ক্লিক করলে হবে। থ্যাংক ইউ শ্যামা, থ্যাংক ইউ ভেরি মাচ এই সব কিছু দেখানোর জন্য। আমি আর বেশি প্রেশার দেবো না মাথায়, একদিনের মধ্যে এত কিছু জানা মানে ভীষণ। আর আপনারা হয়তো বুঝতেই পারছেন যে এটা মানে অনেক একটা টাফ মানে শেখার ব্যাপার আছে। এই টুলস ধরুন, অথবা আপনি ডিজিটাল মার্কেটিং ধরুন, কোল্ড কলিং ধরুন, এক একটা ওশিয়ান, ঠিক আছে? তো এটা একটা পুরো আলাদা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে মানে কি বলবো, মিলিয়ন্স অফ ডলারের মানে খেলা হয়। তো সেই সব ব্যাপারে আমি বলবো না, বাট এটা ফুল ইন্ডাস্ট্রিতে কাজ হয়। তো তো নেক্সট অনেক কিছু শেখার আছে। তো আপনারা অনেক বড় বড় কোম্পানি আছে যারা যারা জানে একমাত্র 3-4 বছর তাদেরকেই নেয়, বাট আমরা একমাত্র আছি যারা প্রথম থেকে স্টার্ট করি, তাদেরকে শেখাই, শিখিয়ে তারপর তাদের থেকে মানে আশা করি যে হ্যাঁ তারাও পারবে, ঠিক আছে? আর এই তো এটার প্রবলেম অনেক সময় হচ্ছে যে কল যেমন 10-15টা কল দেওয়ার পর অটোমেটিকলি সবগুলো কল ভয়েস মেলে চলে যায়। মানে যখন আপনারা কল করবেন তখন শুনবেন ওরা বলে যে কল হ্যাজ বিন ফরওয়ার্ডেড টু ভয়েস মেল। তো একবার গেলে ওটা প্রবলেম নেই। সো যদি টানা 5-6বার যায়, দেন কি করি, আমি লগ আউট করি, একদম লগ আউট করে ফেলি। এইভাবে করি, লগ আউট করি, দেন আবার লগ ইন করি। এইভাবে করে আবার সাবমিট দিলে সেম ইন্টারফেস চলে আসে। আবার অনেক সময় কি করে একেবারে ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করি, দেন আবার চলে আসি। বিকজ অনেক সময় একটা যদি 1 ঘন্টা আমি কল করতে থাকি, দেন বাকি কলগুলো কি হয়, ওগুলো যায় না। সো আমার একদিনের মধ্যে যেমন আজকে সকালের মনে হয় আমি 4 থেকে 5 বার লগ আউট লগ ইন করছিলাম, দেন কাজ করে। ওকে, তো হচ্ছে বুঝতেও পেরেছেন কতগুলো সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে। হ্যাঁ, সবকিছু অত ইসি গোয়িং না, ঠিক আছে। তবুও আর যদি কারোর কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাতে পারেন, যদি আর কোনো কোশ্চেন বা কিছু থাকে প্লিজ।
দাদা নাম্বার গুলো কি আমাদের কালেকশন করতে হবে? একদমই না, আমাদের কাছে মানে এজেন্ট রয়েছে যারা কালেকশন করে আপনাকে দেবে। আপনাকে জাস্ট ধরতে হবে, কপি পেস্ট করতে হবে, কপি করবেন, পেস্ট করবেন, বাস কথা বলবেন। দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু ডু। আর কারোর কোনো কোশ্চেন? হ্যালো রশিদ, ফাহাদ। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, কোশ্চেন কোনো? না ভাই, আমার এখনো কোয়েশ্চেন নাই, আমি বুঝছি মোটামুটি। আচ্ছা আচ্ছা। আর ফাহাদ আপনার? হ্যাঁ ভাই, তাহলে আমিও মোটামুটি বুঝতে পারছি। আই হোপ সবগুলো ক্লাস করতে করতে একদিন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ একদমই, একদম একদিনের মধ্যে আমি কতদিনে শিখেছি জানেন? আর তারপরে শ্যামায় 1 বছরের এক্সপিরিয়েন্স। তো আপনারা একদিনে এটুকু বুঝেছেন, সেটাই তো অনেকটাই এসেছে। বাট এরপরে যে ট্রেনিংটা হয়েছে, এরপর আপনারা লাইভ কল করবেন। হ্যাঁ, লাইভ কলে যখন বুঝতে পারবেন, হাতে যখন নিয়ে কাজ করতে থাকবেন, তখন বুঝতে পারবেন কিভাবে কাজ হয়। ঠিক আছে? তো আমার মনে হয় বুঝতে পেরেছেন। তো আর যা যা কিছু আছে আমাকে ডিরেক্টলি বলবেন, তো বলার পর হবে। তো আর তো কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা অফ করে দিই এখন, মানে আমরা ক্লোজ করি তাহলে মিটিং। ওকে দাদা। ওকে শ্যামা, ঠিক আছে তাহলে।